আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ফ্রুটস কেকের রেসিপি। এই তো ফ্রুটস কেক বানানো, কি সুন্দর ফ্রুটস কেক রেডি করে ফেললাম। তো এভাবে করে একটু বাদাম কিশমিশ এগুলো কেটে নিয়ে 1 কাপ পরিমাণ বাদাম এবং কিশমিশ কেটে আলাদা করে রেখে দিয়ে তারপর চলে গেলাম। এই যে কিছু বাদাম, হাফ বাদাম আলাদা করে নিয়ে সেটার মধ্যে একটু শুকনো ময়দা মিশিয়ে নিতে হবে। অর্ধেক আলাদা করে রেখেছি, অর্ধেকটার মধ্যে শুকনো ময়দা মিশিয়ে নিয়েছি। শুকনো ময়দা মিশিয়ে নিলে যা হয় যে কেকের মধ্যে দিলে তখন এটা ডুবে যায় না ভেতরে। তো এভাবে করে শুকনো ময়দাটা মিলিয়ে একটু এই বাদাম কিশমিশটা আমরা আলাদা রেখে দিব। আর সাথে আমরা নিয়ে নিলাম কেক বানানোর জন্য এখন এই যে চিনি 1 কাপ, ডিম 4টা, তেল 1 কাপ, ময়দা 1.5 কাপ, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, আর বেকিং পাউডার হাফ চা চামচ, ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ। তো 4টা ডিম এভাবে ভেঙে নিয়ে বিটার দিয়ে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ডিমটা ফোম হয়ে যায়। খুব ভালোভাবে ফোম হওয়া পর্যন্ত ডিমটা এভাবে বিট করে নিতে হবে। ফোম হয়ে গেলে তারপর ডিমের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিব চিনি। অল্প অল্প করে চিনি দিয়ে আস্তে আস্তে বিট করতে শুরু করব। চিনিটা যতক্ষণ পর্যন্ত মিশে না যায়, একসাথে সব চিনি দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা মিশে না যায় ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। তারপর দিয়ে দিলাম 1 কাপ তেল। তেল দিয়ে আবার হালকা করে বিট করে নিতে হবে। তেল দিয়ে বিট করে তারপর হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা এসেন্স দিয়ে আবার সুন্দর করে সেটাকে বিট করে মিশিয়ে নিব। কেকের চিনি যত সুন্দরভাবে মিশবে কেক তত সুন্দর ফ্লাপি হবে বন্ধুরা। কেকের মধ্যে যখন চিনির কোনো দানা যেন না থাকে সেভাবে চিনির অংশটা বিট করে নিতে হবে। খুব সুন্দরভাবে চিনিটা মিশিয়ে নিতে হবে। এই তো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে তারপর এটাকে হালকা করে মিশিয়ে নিয়ে গুঁড়ো দুধ, ময়দা এবং বেকিং পাউডারের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, চেলে রেডি করে মিশিয়ে রেখেছিলাম একসাথে, সেটা দিয়ে দিব। ফাঁকে আমরা ওভেনটাকে ফ্রিহিট করতে দিয়ে দিলাম 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। প্রথমে 10 মিনিট ফ্রিহিট করে নিলেই হয়। তারপর আমরা কেকের জন্য আবার 40 মিনিট দিয়ে তারপর কেকটা বসিয়ে দিব। এই তো এখন শুকনো উপকরণগুলো মিলিয়ে নিলাম। শুকনো উপকরণের মধ্যে ময়দা, গুঁড়ো দুধ এবং বেকিং পাউডার মিলিয়ে এই তো বিট করে নিব। এটা বিট করে তারপর আমরা ডাইসে দিয়ে দিব। এই তো সুন্দরভাবে বিট হয়ে যাচ্ছে আপু ভাইয়ারা। এভাবে করে ঠিক যেভাবে দেখানো হচ্ছে এভাবে করে বানালে কেকের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এভাবে করে মিলিয়ে নিয়ে তারপর আমরা এখানে যে কিশমিশ বাদাম রেখেছিলাম ওই যে ময়দা দিয়ে মেখে, শুকনো ময়দা দিয়ে মেখে সেটা এখন দিয়ে দিব। সেটা দিয়ে সেটা হালকা হাতে মিশিয়ে নিয়ে তারপর আমরা ডাইসে দিয়ে দিব। এটাকে এই জন্যই ফ্রুটস কেক বলা হয়েছে। এখানে কিছু এই যে ফ্রুটস শুকনো উপকরণগুলো বাদাম কিশমিশ মেশানো হয়েছে। তো এখন আমরা এটাকে ডাইসে ঢেলে ওভেনে দিয়ে দিব। এই তো ডাইসের মধ্যে ঢেলে নিয়ে নিলাম আপু ভাইয়ারা। এখন কিছু কিশমিশ বাদাম উপরে ছড়িয়ে দেব ডেকোরেশনের জন্য, দেখতে যেন সুন্দর লাগে সেজন্য কিছু কিশমিশ বাদাম আলাদা করে রেখেছিলাম, সেগুলো উপরে দিয়ে দিলাম। 1 কাপ কিশমিশ বাদামের মধ্যে অর্ধেকটা শুকনো ময়দা দিয়ে মেখে রেখেছিলাম, সেটা তো কেকের সঙ্গে মেশানো হয়েছে। এখন বাকি অর্ধেকটা যেটা ফ্রেশ ছিল সেটা কেকের উপরে দিয়ে দিলাম। এই তো ওভেনে কেক চলে গেল। 40 মিনিট থেকে 45 মিনিট সময় লাগলো। এই তো কেক একদম রেডি। দেখো ফুলে ফেপে একদম ফেটে গিয়েছে কেকটা। কি সুন্দর হয়েছে তাই না কেকটা? তো সবাই এভাবে বানাবা ইনশাল্লাহ।